তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আধার কার্ডে একটা নতুন চেঞ্জ এসছে। তোমরা যারা আধার কার্ড আপডেট করার পর সেটাকে বের করবে, তো অনলাইন থেকে ডাউনলোড করবে, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা স্লিপ তোমাদের কাছে অবশ্যই আছে। তো এবার তোমরা বের করতে যাবে কি করে আমি সেটা এই ভিডিওতে বলবো। তো তোমরা ফার্স্ট গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে ই আধার কার্ড। তো ই আধার লিখে সার্চ করলে একটা অপশন আসবে। ফার্স্ট যে অপশনটা দেখছো এই অপশানে তোমরা ক্লিক করবে। তারপর এখান থেকে মাই আধারে গিয়ে ডাউনলোড আধার যে অপশানটি আছে সেটাই ক্লিক করবে। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামাবে, তারপর দেখবে যে ডাউনলোড আধার অপশান আছে। তো এক তো যদি তোমরা ধরো আধার কার্ড আপডেট করেছো, ধরো ফার্স্ট তোমাদের আধার কার্ড ছিল, তারপরে তোমরা সেটাকে হাতের ছাপ, ছবি, ফিঙ্গারপ্রিন্ট আপডেট, বায়োমেট্রিক আপডেট বা যে কোনো কিছু কারেকশন করে থাকো, তাহলে তোমাদের কাছে অলরেডি আধার কার্ড থাকছে। তো তোমরা এখান থেকে এই লগ ইন যে অপশনটি আছে, এই লগ ইনে গিয়ে তোমরা কিন্তু এই লগ ইন অপশনে গিয়ে তোমরা এখানে তোমাদের যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বার দেবে, এই ক্যাপচারটি দেবে, যে ক্যাপচারটি শো হচ্ছে, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে তাতে একটা ওটিপি যাবে। ওটিপি গেলে কিন্তু তোমরা আধারের যে পোর্টাল আছে সেটা লগ ইন করে ফেলবে। তারপরে ওখান থেকেও তোমরা আধার কার্ড ডাউনলোড করতে পারবে। কিন্তু আজকের ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরো তোমাদের কাছে স্লিপ আছে এবং তোমরা এই স্লিপটা থেকে আধার কার্ড বের করবে, তার জন্য তোমাদেরকে ফার্স্ট গুগলে গেলে সেম এই আধার ডাউনলোড আধার অপশনে ক্লিক করবে। তারপর এখান থেকে দেখো এখানে কিন্তু তিনটে অপশন দিচ্ছে, আধার নাম্বার, এনরোলমেন্ট নাম্বার বা ভার্চুয়াল আইডি। তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বারটা দিচ্ছি, আমি এনরোলমেন্ট নাম্বার দেবো। এখানে দেখো আগে কিন্তু একবারই অপশন ছিল, এই ঘরগুলো ছিল না, এখন এগুলো কিন্তু নতুন করে অ্যাড এসছে। তো এখানে দেখো দেখাচ্ছে যে 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার এখানে তোমাকে লিখতে হবে। তো এখানে ফার্স্ট এই যে এখানে 14টা নাম্বার আছে, এইখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে তোমরা এন্ট্রি করবে। এখানে কিন্তু 14টার বেশি নাম্বার কিন্তু নেবে না। তো দেখতে পাচ্ছ এরপর আমি টাইপ করছি কিন্তু নিচ্ছে না। দ্বিতীয়ত তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে 14টার নাম্বার, যেটা তোমাদেরকে এই ঘরে যেটা আছে সেটা দেখে এখানে তোমরা লিখে দেবে, এই যে এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখে দেবে। তারপর দেখো এখানে লেখা আছে ডেট, মান্থ, ইয়ার এবং তার পাশে একটা আওয়ার্স, মানে এখানে টাইম দেয়া আছে। তো এখানে এই যে ডেট, টাইম আর ইয়ার, সেটা তোমরা এখানে ডেট, টাইম, মান্থ সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তো তোমাদের যে স্লিপে লেখা থাকবে সেটা তোমরা এখানে লিখবে। তারপরে হচ্ছে সিলেক্ট ইআইডি টাইম, এই টাইমটা তোমরা এই যে এইখানে 12টা 45 এবং তারপরে যেটা থাকবে তোমাদের যেটা আছে তোমরা সেটা এখানে কিন্তু লিখে দেবে। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার যে টাইমটা আছে, আমি ধরো একটা লিখছি। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা লিখে দেবে। তারপর যে ক্যাপচার আছে এই ক্যাপচারটি এখানে দিয়ে সেন্ড ওটিপি করবে। সেন্ড ওটিপি করলে কিন্তু তোমাদের ফোনে মেসেজ চলে যাবে এবং সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে ডাউনলোড করলে কিন্তু আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।